বাসার সবাইকে মিলে সবসময় চাইনিজে গিয়ে খাওয়াটা হয় মানে হয়ে ওঠে না, তো ভাবলাম বাসায় রান্না করলে সবাই মিলে হচ্ছে একসাথে বসে খেতে পারবো। এই জন্য হচ্ছে ছোটোখাটো একটা চাইনিজের মানে চাইনিজটা বাসায় করতেছিলাম। এখানে হচ্ছে চিকেন ফ্রাইগুলোকে হচ্ছে মশলা দিয়ে হচ্ছে মানে কাঁচামরিচটা কেচে হচ্ছে ম্যারিনেট করে রাখা হয়েছে, আর এখানে হচ্ছে সস রাখা হয়েছে সসটা গোলানোর জন্য, আর এখানে হচ্ছে চিকেন আর রাইসের মানে রাইস রান্না করার জন্য হচ্ছে চিকেনগুলো ম্যারিনেট করা হয়েছে। আর এখানে হচ্ছে মা হচ্ছে অলরেডি পোলাও চালগুলোকে হচ্ছে রান্না করে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে সবজি মানে রাইসের জন্য হচ্ছে সবজিগুলোকে ভাজার জন্য হচ্ছে রাখা হয়েছে। আর এই পাশে হচ্ছে চিকেনগুলো হচ্ছে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে, এগুলো ভাজার পর হচ্ছে রাইসে দেবে। আর হচ্ছে সবজি রান্না করার জন্য হচ্ছে সবজি কাটা হচ্ছে। তো চিকেনটা অলমোস্ট হচ্ছে হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে দুটো ডিম দিয়ে লবণ দিয়ে হচ্ছে ডিমটাকে ভেজে নিচ্ছে, আর চিকেনটার সাথে একসঙ্গে মিক্স করে নিচ্ছে। আর এর মধ্যে হচ্ছে যে সবজিটা ছিল রাইসের জন্য সেই সবজিটা অলমোস্ট হয়ে যাচ্ছে। তো এর মধ্যে হচ্ছে চিকেন আর ডিমটা ভেজে রাখা ছিল সেটাকেও মিক্স করে হালকা একটু লবণ দিয়ে ওটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিল। আর এই সবজির মধ্যে এখানে ছিল হচ্ছে গাজর, পেঁপে, ফুলকপি এগুলো ছিল। আর হচ্ছে চিকেন মানে সবজিটা হওয়ার পর হচ্ছে যে রাইসটা রান্না করা ছিল পোলাও চালটা সেটাকেও দিয়ে খুব সুন্দর করে মিক্স করা হচ্ছে, যেহেতু অনেকগুলো পরিমাণে এই জন্য হচ্ছে নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছিল। বিশাল বড় একটা কড়াই নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছিলো। আর আমাদের সবজি রান্না করার জন্য সবজিটা অলমোস্ট হয়ে গেছে। এখন সবজির জন্য এখানে হচ্ছে চিকেনটা সিদ্ধ করা হয়েছিল, আর পেঁয়াজটাকে হচ্ছে কেটে সয়া সস সস মানে বাকি সসগুলো টমেটো সস দিয়ে গোলমরিচটা দিয়ে হচ্ছে চিকেনটার সাথে হচ্ছে মিক্স করে নিল। আর এর মধ্যে হচ্ছে যেহেতু সবজিটা সিদ্ধ হয়ে গেছে সবজির সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে মিক্স করতেছিলাম। আর এখানে হচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধও মিক্স করে সুন্দর করে নাড়াচাড়া করতেছিলাম। পাশাপাশি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর অল্প একটু পরিমাণ লবণ দিলাম। আর এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার সময়। আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দিলেই হচ্ছে সবজিটার মধ্যে দিয়ে দিলাম, কারণ কর্নফ্লাওয়ার দিলেই হচ্ছে এটার কর্নফ্লাওয়ারটা বেশি হয়ে যায়। আর যে চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল এখানে হচ্ছে টমেটো সসটা তখন গোলানো ছিল না, টমেটো সস এখানে হচ্ছে ময়দা আর হচ্ছে একটা ডিম দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখানো হচ্ছে। এটা মিনিমাম হচ্ছে আধা ঘন্টার উপর হচ্ছে ম্যারিনেট করা ছিল। যাই হোক এটা খুব সুন্দর করে ভিতরে অনেক মশলা ঢুকে গেছে, এটাকে সুন্দর করে এখন মাখানো হয়েছে। আর এর মধ্যে সবজিটা অলমোস্ট হয়ে গেছে, আর সবজিটা কিন্তু অনেক বেশি ঘনত্ব হয়ে গেছে। তো যাই হোক আমার সবজিও রান্না হয়ে গেছে, রাইসও হয়ে গেছে। এখন চিকেন ফ্রাইটা হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, আর একটা একটা করে এখন সবগুলো চিকেন হচ্ছে ভাজার জন্য দিয়ে দিলাম। আর এই চিকেন ফ্রাইটা হচ্ছে চাইনিজের ভিতরে বেস্ট, কারণ চাইনিজে তো ম্যাক্সিমামই আমরা খাই, অনেক সময় ভিতরে অনেকটা কাঁচা থাকে, ভিতরে ভালো করে ফ্রাই হয় না। আর বাসা যেটা করি অনেক বেশি মুচমুচে হয় আর খেতে অনেক বেশি মজা হয়। যাই হোক আমাদের চিকেন ফ্রাইগুলো আমি এইভাবে মুচমুচে করে বেছে নিয়েছি, আর কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর বাকিগুলো হচ্ছে এভাবে দিয়ে নিলাম, প্রত্যেকটাই হচ্ছে এভাবে দিয়ে নিচ্ছি। আর সবগুলোই অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে, একদম মুচমুচা দেখলে বুঝতে পারেন যে কতটা বেশি মুচমুচ হয়ে গেছে। যাই হোক আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে রাইস, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, আর হচ্ছে সবজি। এই হচ্ছে চাইনিজে গিয়ে যেটা খাই সেটা আমরা ঘরে বানিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে সবাই মিলে খাবো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় আমাদের মতো কারা কারা খান সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও কে কে দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।